ছেলেবেলায় আমি যখন ক্লাস 6, 7, 8 এই 3 বছর বিশেষ করে এই 6, 7, 8-এ ছিলাম, তখন প্রচুর বই পড়ার একটা আগ্রহ হতো। বই দেখলেই বই পড়তে ইচ্ছে হতো। এবং আমি তখন ফরিদপুর শহরে থাকি। ফরিদপুর শহরে যে পাবলিক লাইব্রেরিটা ছিল সেখানে আমি যেতাম, কিন্তু পাবলিক লাইব্রেরিটা বেশ দূরে আমার বাসার কাছ থেকে হওয়ার কারণে যাওয়াটা মাঝে মাঝে একটু সমস্যা হতো। আর রিক্সা দিয়ে যেতে হতো, রিক্সাতে পয়সাও লাগতো বেশি। আমি খুব গরিব ঘরের ছেলে ছিলাম। আমার বাবা তখন একটা সরকারি অফিসে খুব অল্প বেতনের চাকরি করতেন। নিম্ন মধ্যবিত্ত ঘরের সংসারে আমি বেড়ে উঠেছি। সুতরাং আমার বাবা আমাকে বইও কিনে দিতে পারত। আমাকে ওই পাবলিক লাইব্রেরিতে পাঠাবার জন্য যে যানবাহনের খরচ সেটাও দিতে পারত না। তাহলে আমি কী করব? তা আমার বাড়ির কাছে অবশ্য বেশ কিছু বুক স্টোর ছিল। সেই বুক স্টোরেই আমি যেতাম, গিয়ে বই তো কেনার ক্ষমতা নেই। বুক স্টোরে গিয়ে বই আমি পড়তাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঘন্টার পর ঘন্টা। একটা বই শেলফ থেকে নিয়ে আমি পড়তাম ঘন্টার পর ঘন্টা। এক সময় একটা বিশেষ বুক স্টোরের মালিক দেখলো যে এই বাচ্চাটা, তার ভাষা অনুসারে, যে এইভাবে ঘন্টার পর ঘন্টা বই পড়ে যাচ্ছে একটার পর একটা, তখন সে আবার আমাকে একটা টুল দিল। টুল দিয়ে বললো যে বাবা তুমি এখানে বসো, তুমি তো বই পড়ো, ভালো কথা, তুমি এখানে বসো। আমার জন্য একটা টুল দিল। আমি টুলে বসে তখন একটা প্রতিদিন প্রায় প্রতিদিন তখন আমি বই পড়তাম। খালি ঘন্টার পর ঘন্টা গিয়ে স্কুল শেষ হলে বিকেলবেলায় বই পড়তাম। বিশেষ করে বিকেল থেকে সন্ধ্যা থেকে 7টা, 7:30 পর্যন্ত এগুলো বই পড়া। তো হঠাৎ করে একদিন দেখি যে একজন লোকাল নিউজ পেপারের রিপোর্টার এসে হাজির হয়ে বলে যে আমি তোমার সাথে একটু কথা বলতে চাই, তুমি বই পড়ো কেন? এই প্রশ্ন করে আমার সাথে কথা বলে আমি পরের দিন দেখি যে সেই লোকাল নিউজ পেপারে আমার ওপর আমার ছবি সহ, সে আমার একটা ছবি নিল, ছবি সহ লোকাল নিউজ পেপারে একটা সে প্রতিবেদন প্রকাশিত হলো। এবং সেই প্রতিবেদনের শিরোনাম ছিল, এটা ইংরেজি লোকাল নিউজ পেপার ছিল, তার শিরোনাম ছিল দি বুক স্টোর